ফেরদৌস আহমেদ দুই বাংলার সুনামধন্য একজন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। জন্ম 7 জুন 1972 সালে। বাসস্থান বনানী, ঢাকা, বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশ। জাতিসত্তা বাঙালি, নাগরিকত্ব বাংলাদেশ। এই অভিনেতা বাংলাদেশ এবং ভারত দুই জগতেই সুনামধন্য হয়ে উঠেছেন। পেশায় অভিনেতা, মডেল ও চলচ্চিত্র প্রযোজক এবং টিভি উপস্থাপক। কার্যকলাপ শুরু করেছিলেন 1997 সাল থেকে বর্তমান। ফেরদৌস আহমেদ বিংশ শতাব্দীর শেষ দিকে আবির্ভূত একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুকের ভেতর আগুন, এটি পরিচালনায় করেছিলেন ছোটু আহমেদ। পাশাপাশি তিনি কলকাতা চলচ্চিত্রেও অভিনয় করেছেন নিয়মিত। এছাড়া মিত্রি নামে একটি বলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা। 1998 সালে তিনি বিখ্যাত চলচ্চিত্রকার বসু চ্যাটার্জির পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে এবং ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও তিনি চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং, টিভি উপস্থাপক ও টেলিভিশনের নাটকেও অভিনয় করে থাকেন। এই অভিনেতা বাংলাদেশ সরকারের কাছ থেকে মোট 4 বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এগুলোর মধ্যে ছবিগুলি ছিল হঠাৎ বৃষ্টি 1998, গঙ্গা যাত্রা 2009, কুসুম কুসুম প্রেম 2011 এবং অবশেষে এক কাপ চা 2014 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অভিহিত করেন বাংলাদেশ সরকার। শিক্ষা জীবন। ফেরদৌস আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস আহমেদ র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। ফেরদৌস আহমেদ চলচ্চিত্র জগতের পরিচিত পান ফেরদৌস হিসেবেই। তার চলচ্চিত্রের আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে। এই অভিনেতার উল্লেখযোগ্য বেশ কিছু ছবির নাম যেমন বুকের ভেতর আগুন, হঠাৎ বৃষ্টি, চুড়িওয়ালা, কারাগার, কখনো মেঘ কখনো বৃষ্টি, চন্দ্রকোনা, রাক্ষসী, ব্যাচেলার, দুই নয়নের আলো ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। নিত্য নতুন বিনোদনমূলক খবরের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন। অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।